এটা একটা মদের দোকান। যে কোনো মদ এখানে পাওয়া যায়। ইসলামে মদ সহ যে কোনো নেশার সামগ্রী হারাম, নিষিদ্ধ। আর বাংলাদেশে লাইসেন্স নিয়ে এখানে মদ বিক্রি করে। আর মানুষ শোনায় যে বাংলাদেশ নাকি একটা মুসলিম কান্ট্রি। যে দেশে লাইসেন্স দিয়ে মদ বিক্রি করায়, যে জিনিসটা হারাম, সে দেশ মুসলিম কিভাবে হতে পারে আমার ছোট্ট জ্ঞানে কুলায় না। মুসলিম দেশ হলো মুসলিম আইন, মুসলিম ইসলামের যে বিধিবিধানগুলো আছে সেইভাবে চলা দেশ, সেইভাবে চলা কোনো দেশ। বাংলাদেশ তো মুসলিম দেশ না। হ্যাঁ, এখানে নামে মুসলিম অনেক লোক বাস করে, প্রায় 90%, কিন্তু বাংলাদেশকে কোনো দিক দিয়ে মুসলিম কান্ট্রি বলা যায় না, অন্তত আমি বলতে পারি না। কারণ এখানে ইসলামের অনেক নিয়ম কানুন, যেগুলোর একদম বিপরীত নিয়ম কানুন বাংলাদেশে চলে এবং সংবিধান আইন দ্বারা প্রসিদ্ধ। মদ হারাম, মদের দোকান গড়িয়ে দাও, উঠিয়ে দাও। আর সরকার বলে ঠিক আছে, আমি ওকে লাইসেন্স দিয়েছি, সে মদ বিক্রি করবে। আর শুধু সরকারের দোষ দিয়ে লাভ নাই। জনগণ না মদ কিনলে মানুষ টাকা দিয়ে লাইসেন্স নেবে কেন সরকারের কাছ থেকে? আর সরকারি বা এরকম একটা বিষয়ে লাইসেন্স দিবে কেন? নিশ্চয়ই এটা মানুষের মধ্যে খুব পপুলার। ব্রিজ করেছে, কিন্তু ব্রিজের সাথে যে সংযোগ সড়ক সেটা ঠিক মতো মেরামত করেনি, যার কারণে এই জায়গায় গাড়ির জন্য একটু কষ্ট, গাড়ির যাত্রীদের জন্যও কষ্ট।
এই জায়গাটা অনেক সুন্দর লাগে, উঁচু নিচু উঁচু নিচু। বেশি গতিতে গেলে ওই ফিলটা আসে না, কিন্তু আস্তে আস্তে গেলে খুব সুন্দর লাগে। ও, আমাকে তো বাবু গোসাইকে ফোন দিতে হবে। নাম্বার বন্ধ।